আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ঘরে থাকতে থাকতে একদম বোরিং অবস্থা, তাই ভাবলাম যে আজকে আমরা একটু ঘুরতে যাব। তাই হাঁটতে বের হয়েছিলাম। তো অনেকদিন যাবতই বাসার খুব কাছে একটি জায়গা কাজ চলছিল। তো এটা ওপেন হওয়ার পরে আমি আর বের হইনি। তো আজকে হলাম। তো এখানে আজকে আমি প্রথম গেলাম, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ছোট্ট ভিডিওটা। বাংলাদেশে মাটির নিচে দিয়ে রাস্তা হয়েছে আর যেটা নাকি বাংলাদেশে মাটির তলায় রাস্তা কমই আছে, কারণ মাটির তলার রাস্তা দিয়ে বাংলাদেশ, ও মাই গড, খুব ভয় লাগে। বিদেশ হলে রিস্ক নিতাম না, বাংলাদেশে খুব ভয় লাগে। তো যাই হোক, খুব সুন্দর করে করেছে। আমি কিন্তু যাচ্ছি, এই জায়গাটা কিন্তু মাটির নিচে দিয়ে, মানে এই রোডটা গিয়েছে মাটির নিচে দিয়ে, উপর দিয়ে অবশ্য ব্রিজের সিস্টেমটা করেছে। এই সিস্টেমটা করাতেই নিশ্চিন্তে হাঁটতে পেরেছি, যদি উপরে মাটি থাকতো খুব ভয় লাগতো। তো আমি এপার থেকে উপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, কারণ অনেক লং হয়ে গেছিলো, যেন আপনারা বুঝতে পারেন। তো এই মাটির তলা দিয়ে এই রোডটা দেখেছেন, তো উপরে ব্রিজ সিস্টেম করেছে তাই। আর বাংলাদেশের কাজ তো কখন ভেঙে পড়বে সেই ভয় থাকে, তাই আর কি। পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে রোডটা হওয়ার পর থেকে এত মানুষ আসে এখানে ভিডিও করার জন্য, বিশেষ করে সবাই টিকটকাররা আর হচ্ছে যারা ব্লগ করে তারা আসে এখানে ভিডিও বানানোর জন্য। এই পর্যন্ত আমি যাইনি, শুধু গল্প শুনেছি। অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে টিকটক বা হচ্ছে অনেক ব্লগার ভিডিও বানাতে আসে। আর আসার মুহূর্তটা হচ্ছে একদম সন্ধ্যার আগ দিয়ে তখন আসে। আর হচ্ছে একদম ভোরবেলা, যখন নাকি একদম নীরব থাকে, আশপাশটা দেখতে আরও স্বচ্ছ উজ্জ্বল লাগে। তো সেই সময় এসে অনেক মানুষ এখানে শুটিং করে আর হচ্ছে টিকটক করে, অনেক ভিডিও করে, ব্লগ করে। তো আমি আর এ পর্যন্ত যাইনি কখনো। তাই আমি আজকে জায়গাটা দেখার ইচ্ছে হলো, যে আমাদের বাসার কাছে এখান দিয়ে আমরা সব সময় চলাফেরা করতাম। তো রাস্তা বন্ধ করে এত সময় কাজ করেছে এতদিন, তো আর যাওয়া হয়নি, আজকেই গেলাম। তো ওই তো এক ঝাঁক পাখিরা দেখেন, সব টিকটকার হয়তো বা এখানে। তো এরা হচ্ছে যে একটা ছোট গ্রুপ, ছেলে মেয়ে সবাই উভয়ে একসাথে আছে। তো এরকম গ্রুপ অনেকে আসে এখানে শুটিং করার জন্য। এই রোডটা হওয়ার পর থেকে আসলেও খুব ভালো লাগে, মনে হয় যে বাইরের একটা কোনো প্লেসে আছি আমি। দেখলে আসলে বোঝাতে পারবো না, ড্রোন হতো তো আকাশ থেকে উড়িয়ে দেখাতাম। অনেক সুন্দর একটি পরিবেশ হয়েছে। আর বিশেষ করে সকাল কিংবা বিকেলবেলা হাঁটতে বেরোনোটা একটা সুন্দর একটি প্লেস। আমি হাঁটতে হাঁটতে অনেক আঙ্কেলকেও দেখেছি, আন্টিদেরকে সাথে নিয়ে হাঁটছে। মর্নিং ওয়াক কেউ আসে কিংবা বিকেল ওয়াক করতে আসে। তো ভালোই, এই জায়গাটা সব মিলে এত উপভোগ করেছি না, খুব ভালো লেগেছে। একটু মিষ্টি হালকা ঠান্ডা বাতাস ছিল, যেহেতু এখন শীতকাল। বাইরে বাসার ভিতরেই ঠান্ডা লাগে, কিন্তু বাইরে বেরোলে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই। তো হাঁটতে হাঁটতে আমরা সুন্দর ভিডিও করছি আর উপভোগ করছিলাম ঠান্ডা মিষ্টি মিষ্টি বাতাসটা, এত ভালো লাগছিল। বাসার যারা আশেপাশে কাছে আছেন, ও এই জায়গাটার নামটা হচ্ছে টিটিপাড়া। যারাই ঘুরতে চান বা বেড়াতে চান, এই জায়গাটা দেখতে চান, চলে আসবেন। অনেকে আসে এখানে ভিডিও বানানোর জন্য। তো আপনারা এসে এখানে টিকটক বা অন্য কিছু করতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। খুব ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সময় আমরা হেঁটেছি, হেঁটে ওই পাশ থেকে হেঁটে তারপর হচ্ছে যে এই পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই মাথা থেকে এই পাশে বের হয়ে আসছি হাঁটতে হাঁটতে, আবার এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো যেতে যেতে ভিডিও করা আর কি, আর একটু গল্প করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবিও নিচ্ছিলাম। তো অবশেষে আমরা এখান দিয়ে চলে যাব। খুব ভালো লেগেছে জায়গাটা, আসলেও অমায়িক, খুব সুন্দর একটি পরিবেশ হয়েছে। কাছাকাছি মনে চাইলে হাঁটতে ঘুরতে চলে যাওয়া যাবে। আমার কাছে অনেক ভালো লেগেছে। যখন একা থাকি বা একটু বিষণ্ণতায় ভুগি, তখন হচ্ছে একা মনকে কোনো একটা ভালো পরিবেশের সাথে সময় কাটালে না, তখন এমনিতেই ভালো হয়ে যায়। তো তখন হচ্ছে যে এই জায়গাটা আমার জন্য খুব ভালো হয়েছে। আমি তো মাঝে মধ্যে চলে যাব হাঁটার জন্য। তো বন্ধুরা, কথা বলতে বলতে বিদায়ের সময় চলে আসলো, চলেই আসলাম।
আর হচ্ছে আপনাদের মনে চাইলে অবশ্যই ঘুরতে চলে আসবেন। তো আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাই।